আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে। বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ক্যাডেট কলেজে ভর্তি হওয়া, কিন্তু বাস্তবতা হলো প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে এই প্রতিযোগিতায় পিছিয়ে যায়। তুমি কি জানো, মাত্র কয়েক মাসের সঠিক পরিকল্পনা তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো 2027 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, বিষয়ভিত্তিক প্রস্তুতি, গুরুত্বপূর্ণ টপিকস, শেষ 3 মাসের স্টাডি প্ল্যান এবং এমন কিছু কৌশল যা অনেক কোচিং সেন্টারও বলে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি কৌশল। ক্যাডেট কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি এমন একটি জায়গা যেখানে একজন সাধারণ শিক্ষার্থী শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠে। অনেকেই মনে করে ক্যাডেট ভর্তি পরীক্ষা শুধু মেধাবীরা টিকে থাকে, কিন্তু বাস্তবে সাফল্য পায় সেই শিক্ষার্থী যার পরিকল্পনা সঠিক এবং প্রস্তুতি ধারাবাহিক। তাই আজকের ভিডিওটি হতে পারে তোমার ক্যাডেট কলেজ যাত্রার প্রথম ধাপ। চলুন প্রথমে জেনে নেই পরীক্ষার কাঠামো। দেখো, একজন ক্যাডেট প্রার্থী যখন পরীক্ষায় অংশগ্রহণ করে তখন কিন্তু তাকে 300 মার্কের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। এখানে কি কি রয়েছে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ইংরেজিতে আছে 100, গণিতে 100, বাংলায় 60, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস, খেলাধুলা, ডিজিটাল প্রযুক্তি, বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান রিলেটেড যে প্রশ্নগুলো আছে এখান থেকে আছে 40 মার্ক। তাহলে ইংরেজিতে আছে 100, গণিতে 100, বাংলায় 60, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, খেলাধুলা, ডিজিটাল প্রযুক্তি, বুদ্ধিমত্তা রিলেটেড যে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, এই সবগুলো মিলে টোটাল মার্ক আছে 300। এখন আমরা একে একে প্রতিটি বিষয় বিশ্লেষণ করব। এখন আমরা দেখব ইংলিশ স্ট্র্যাটেজি। অনেক শিক্ষার্থী ইংরেজিকে ভয় পায়, কিন্তু সত্যি বলতে ইংরেজি হচ্ছে সবচেয়ে বেশি নম্বর তোলার বিষয়। তুমি যদি গ্রামার এবং রাইটিং পার্ট ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে 100 নম্বরের মধ্যে 80 নম্বর প্লাস পাওয়া কঠিন বিষয় নয়। তুমি ইংলিশের জন্য যে যে বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিবে সেই বিষয়গুলো হচ্ছে, দেখো, গ্রামার পার্টে আছে 60 মার্ক। 60 মার্কে কী কী আছে? অলমোস্ট 14টা আইটেম আছে। 14টা আইটেম সুন্দর করে তুমি আত্মস্থ করার চেষ্টা করবে। প্রথমত পার্ট অফ স্পিচ। 2 নম্বরে আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। 3 নম্বরে আর্টিকেল। 4 নম্বরে নাম্বার। 5 নম্বরে জেন্ডার, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, স্পেলিং অর ফরমেশন অফ ওয়ার্ড, চেঞ্জিং অফ সেন্টেন্স। এখানে আছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, interrogative, exclamatory, affirmative and negative, matching what with their meaning, rearrangement of jumble word to make correct sentence, punctuation mark and capital letter, ভার্বের মধ্যে আছে finite or non finite and modal verb। এরপরে ছিল ফরমেশন অ্যান্ড ইনফরমেশন এক্সপ্রেশন। মোটামুটি এখানে 14টা আইটেম ছিল ইংলিশ গ্রামার রিলেটেড পার্ট। এরপরে রাইটিং রিলেটেড পার্ট, অর্থাৎ গাইডেড রাইটিংয়ে কী কী পড়বা একটু দেখে নাও। এখানে পড়বা হচ্ছে রাইটিং এ টেক্সট অর প্যারাগ্রাফ, কম্পোজিশন গাইডেড অর সেমি গাইডেড, প্রডিউসিং এ কনভারসেশন অর টেক্সট অন এ গিভেন সিচুয়েশন or pair word, letter আছে application or email writing, picture description, analytical writing, formal or personal letter or email, comprehension of seen or unseen text, producing a text following specific feature of a literary text। এরপরে গাইডেড রাইটিংয়ের মধ্যে আছে ক্রিয়েটিভ, argumentative, writing from a given situation,
মোটামুটি দেখো ইংলিশের হিউজ একটা পার্ট আছে, এই পার্টগুলো তুমি যদি সুন্দর করে আত্মস্থ করতে পারো তাহলে ইংলিশে 80+ মার্ক অনায়াসই করতে পারবে। রাইটিং পার্টের জন্য প্রতিদিন অন্তত একটি প্যারাগ্রাফ এবং একটি হচ্ছে লেটার লেখার অভ্যাস গড়ে তুলবা। মানে তুমি গ্রামার পার্টগুলো তো দেখবা, তবে রাইটিং পার্টের জন্য তুমি প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চেষ্টা করবা। কী লিখবা? একটা হয় প্যারাগ্রাফ লিখবা, না হয় লেটার। এই লেটার বা রাইটিং পার্টগুলো আছে সেগুলো সুন্দর করে আত্মস্থ করার চেষ্টা করবা, মানে প্রতিদিন তুমি লিখবাই। এবার আমরা দেখব ম্যাথমেটিক্স স্ট্র্যাটেজি। গণিত হলো এমন একটি বিষয় যেখানে নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। অনেক শিক্ষার্থী সূত্র মুখস্থ করে কিন্তু প্রয়োগ করতে পারে না। তাই প্রতিটি অধ্যায়ের বেসিক কনসেপ্ট আগে বুঝবে, এরপর নিয়মিত সমস্যার সমাধান করবে। এখন ম্যাথমেটিক্সের জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সে বিষয়গুলো একটু দেখে নাও। এখানে বেসিক্যালি যে তোমার ষষ্ঠ শ্রেণীর যে বোর্ড বইটা আছে, রিসেন্ট যে বইটা আছে, তুমি 2026 সালে যে বইটা পেয়েছো জানুয়ারির দিকে, ওই বইটায় খুব ভালো করে আত্মস্থ করবে। ওকে, এইখানে কোন কোন চ্যাপ্টারগুলো আছে তুমি একটু বেশি গুরুত্ব দিবা। যে প্রথম অধ্যায় যেটা আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, ন্যাচারাল নাম্বার অর ফ্র্যাকশন, অনুপাত, শতকরা, এরপরে দেখবা পূর্ণ সংখ্যা, বীজগাণিতীয় রাশি, সরল সমীকরণ, জ্যামিতিক মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য উপাত্ত। এই জিনিসগুলো এখানে যে তোমার 100 মার্ক আছে, এই 100 মার্কের মধ্যে এই টপিক্সের উপরে যে বইগুলো তোমার কাছে আছে ওই বইগুলো থেকে দেখে নিবা। ওকে, প্রথমত ষষ্ঠ শ্রেণীর যে বইটা আছে, বোর্ড বই বা টেক্সট বই আছে, সেটা সুন্দর করে আত্মস্থ করবা। দ্বিতীয়ত কোন বইটা পড়বা? ষষ্ঠ শ্রেণীর একটা বই আছে, দেখবা 1986 সালের একটা বই আছে, ওই বইটা সুন্দর করে তুমি পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এরপরে আর একটা জিনিস দেখবা, 2012 সালের একটা সুন্দর বই আছে। ওকে, 2012 সালের ষষ্ঠ শ্রেণীর একটা বই আছে, এই বইগুলো এই বইয়ে যে অঙ্কগুলো আছে সেই ম্যাথমেটিক্সগুলো তুমি করার চেষ্টা করবা, তাহলে তুমি অনেকটা এগিয়ে থাকবা। ওকে, অর্থাৎ ম্যাথ কিন্তু একটা বিশাল চ্যাপ্টার বা বিশাল অধ্যায়, এইগুলো তুমি যদি আত্মস্থ না করো তাহলে অনেকটাই পিছিয়ে পড়বা। ঠিক আছে, এর বাহিরেও যে জিনিসগুলো তুমি পড়বা, মনে করো শতকরা আছে, অনুপাত আছে, এরপরে তুমি হচ্ছে বুদ্ধিমত্তা রিলেটেড যে প্রশ্নগুলো আছে, বুদ্ধিমত্তা, হ্যাঁ, এই বুদ্ধিমত্তা রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি সলভ করার চেষ্টা করবে। কিরকম? দেখবে এখানে কোণের মান নির্ণয় করতে বলা হয়, হ্যাঁ, বুদ্ধিমত্তার মধ্যে কোণের মান নির্ণয় করতে বলা হয়। এরপর দেখবে একটা সিরিজ দেওয়া আছে, যে সিরিজ একটা সংখ্যার সিরিজ দেওয়া আছে, এই সিরিজটা তোমার হচ্ছে কোনো মাঝে কিছু ওয়ার্ড মিসিং দেওয়া আছে, এই মিসিং ওয়ার্ডগুলো তুমি খুঁজে বের করতে হবে। অথবা তোমার এখানে থাকতে পারে কিছু চিত্র, কিছু চিত্র, চিত্রর মাঝে কিছু সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাগুলো মিসিং থাকবে, তুমি এগুলো বের করার চেষ্টা করবা। প্রতিদিন অন্তত 15 থেকে 20টি গণিত প্রশ্নের সমাধান করবা। এতে করে তোমার মেধাশক্তি বৃদ্ধি পাবে এবং জটিল সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা বাংলাটা তুলে ধরার চেষ্টা করি। বাংলা বিষয়ে ভালো নম্বর তুলতে পারলে মেধা তালিকায় বড় পার্থক্য তৈরি করবে। ঠিক আছে, যেমন বাংলা প্রস্তুতির জন্য 3টি স্তম্ভ কিন্তু লক্ষ্য করা যায়। 3টি স্তম্ভ কি? একটা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ, একটা সাহিত্য অংশ, একটা হচ্ছে নির্মিত অংশ। ওকে, কি বললাম? বাংলা সাহিত্য অংশ, ব্যাকরণ অংশ এবং নির্মিত অংশ। দেখো, সাহিত্য অংশে যে বেশি কিছু পড়া লাগবে এমনটা না, খুব স্বল্প বিস্তর পড়া আছে। এখানে দেখবা নানারূপ বৈশিষ্ট্য এবং পার্থক্য নিরূপণ করতে বলবে। এগুলোর মধ্যে দেখো কবিতা আছে, গান আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, নাটক আছে, বৈজ্ঞানিক কল্পকাহিনী আছে, উপকথা আছে এবং রূপকথাও আছে। ওকে, এগুলো হচ্ছে সাহিত্য অংশ রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, এই অংশগুলো তুমি দেখার চেষ্টা করবা। এরপরে তুমি ব্যাকরণ অংশটা দেখবা, খুব ভালো করে ব্যাকরণ অংশ মার্ক তোলার একদম টার্নিং পয়েন্ট, মানে এই মার্ক কিন্তু সহজেই তুলতে পারবা ব্যাকরণ অংশে। এখানে কি ছিল? আঞ্চলিক ও প্রমিত ভাষা, প্রমিত বানান, প্রমিত উচ্চারণ, মর্যাদা বা প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগের সর্বনাম ক্রিয়ার ব্যবহার, ব্যবহারিক শব্দ শ্রেণী, একই শব্দের বিভিন্ন অর্থের প্রয়োগ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, জ্যোতিচিহ্ন এবং বাক্য প্রকরণ।
এখানে মোটামুটি ব্যাকরণ অংশের মধ্যে 10টা আইটেম আছে, 10টা আইটেম সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করবা। ঠিক আছে? অবশ্যই বুঝে বুঝে করবা যাতে তুমি পরীক্ষা আসলে এগুলো সহজেই উত্তর করে দিতে পারো। এরপর দেখো নির্মিত অংশ। নির্মিত অংশ কি কি আছে? অনুচ্ছেদ, প্রবন্ধ, সূত্র থেকে গল্প লিখন, সংলাপ, রোজনামচা বা দিনলিপি, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনা নির্ভর লেখা। এগুলো হচ্ছে নির্মিত অংশ। এরপর দেখবা চারপাশের লেখার সাথে পরিচিত হই এমন কিছু আছে, যেমন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র। হ্যাঁ, তুমি এই জিনিসগুলো বিভিন্ন ওয়েবসাইট বা সার্চ করলেই তুমি কিন্তু পাবা। ওকে, অথবা তোমার যে তুমি কোচিং সেন্টার থাকো, ওই কোচিং সেন্টারে বা তোমার হোম টিউটর বা টিচার যাই আছে না কেন, তার কাছ থেকে এই জিনিসগুলো অন্ততপক্ষে সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করবা। এরপরে বিজ্ঞাপন আছে, স্ক্রল আছে, এই জিনিসগুলো তোমার হোম টিউটর বা কোচিং সেন্টার যেখানে পড়ো সেখান থেকে তুমি সুন্দর করে মুখস্থ করে নিবা। এরপরে প্রশ্ন করতে শেখো। একটা আইটেম আছে, এখান থেকে তুমি প্রশ্ন করতে বলতে বলা হবে। হ্যাঁ, একটা উত্তর দেওয়া থাকবে, তুমি সেটার প্রশ্ন করবা। এবার আরো একটা পার্ট আছে, গল্প বা কবিতা অংশের জীবন ঘনিষ্ঠতা। এরপরে সবচেয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ একটা আছে ভাব সম্প্রসারণ। এটা আসার মতো, এটা কিন্তু আসেই। পত্র লিখন বা দরখাস্ত, সারাংশ বা সারমর্ম। এই যে নির্মিত অংশের যে পার্টগুলো আছে, এই পার্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ভাব সম্প্রসারণের উপরে, পত্র লিখন বা দরখাস্ত লিখন, সারাংশ বা সারমর্ম। ঠিক আছে? এই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বের সহিত তুমি দেখার চেষ্টা করবা। ওকে, তো বাংলা সিলেবাসটা আশা করি তুমি সুন্দর করে বুঝতে পেরেছো। তুমি বাংলা, যেহেতু এটাও ফোকাস রাইটিং, তো ফোকাস রাইটিং এর মধ্যে তুমি অন্তত প্রতিদিন 15 মিনিট বাংলা লেখার চেষ্টা করবা। ঠিক আছে? 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, যে কোনো টপিকস হতে পারে, সেটা ভাব সম্প্রসারণ, হতে পারে তোমার সারাংশ, যে কোনো কিছু তুমি প্রতিদিন লেখার চেষ্টা করবা। ওকে, এবার আমরা দেখব জেনারেল নলেজ এবং আইকিউ রিলেটেড যে পার্টটা আছে। ওকে, অনেক শিক্ষার্থী এই অংশে গুরুত্ব দেয় কম, কারণ অথচ কেন দেয়? কারণ হয়তো বা ভাবে এটাই হচ্ছে খুব সহজ সাবজেক্ট, কিন্তু দিন শেষে তোমার পরীক্ষায় টেকার জন্য এটাই পার্থক্য তৈরি করে দিতে পারে। ঠিক আছে? তুমি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে কি কি পড়বা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সুন্দর করে এখানে দেওয়া আছে যে বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, খেলাধুলা, ডিজিটাল প্রযুক্তি, বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন তোমার কিন্তু ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসবে। কোথা থেকে পড়বা এগুলো আমি একটু বলে দিই। বিজ্ঞান যে বিষয়টা আছে, হ্যাঁ, বিজ্ঞান যে তোমার বোর্ড বই আছে, ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই, এই বোর্ড বই থেকে পুরোটাই আত্মস্থ করবা এবং A to Z সুন্দর করে মুখস্থ করবা। এরপর ছিল সামাজিক বিজ্ঞান ও ইতিহাস বিজ্ঞান, মানে তোমার বোর্ড বই যেটা আছে বর্তমানে, মনে করো যেটা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। এরপর ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি বলতে তোমার হচ্ছে যে বোর্ড বইটা আছে, সেই বোর্ড বই অর্থাৎ আইসিটি রিলেটেড যে বোর্ড বইটা আছে, এই বইটা পড়ার চেষ্টা করবা। শিল্প ও সংস্কৃতি তোমাদের জন্য এটা নতুন, এটা একটু পরে নিবা। হ্যাঁ, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমার আছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং ক্যাডেট কলেজ সমূহ। ওকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সমূহ, এইখান থেকেই তোমার কিন্তু অনেক অনেক প্রশ্ন আসবে, তুমি এটা সুন্দর করে দেখে চেষ্টা করবা। এরপরে বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলী। এরপরে দেখবে বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী। বাংলাদেশের সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটে যায় সেগুলো তুমি দেখার চেষ্টা করবে সবচেয়ে বেশি। বিশ্বেরগুলো না দেখলেও কিন্তু বাংলাদেশেরগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। এরপরে দেখবা খেলাধুলা। বর্তমান কিন্তু সিজন চলতেছে বিশ্বকাপ, তাই না? ফুটবল বিশ্বকাপ থেকে তোমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন 100% আসবে। ঠিক আছে? এবং ফুটবল বিশ্বকাপ তুমি ভালো করে দেখার চেষ্টা করবে, অদ্যপান্তরে জানবা। ঠিক আছে? সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা বিষয়ে যেগুলো প্রশ্ন থাকে ওগুলো তুমি দেখে নেবা যেখান থেকে পারো। তো সাধারণ জ্ঞান একটা হিউজ পার্ট, তুমি যেখান থেকে পারো এখান থেকে পড়ার চেষ্টা করবা। যে ক্যাডেট ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান পার্টটা সবচেয়ে সহজ করে, সাধারণ জ্ঞান পার্টটা সবচেয়ে সহজ করে। আর কঠিন যদি বলা যায় যে সাবজেক্টটা কঠিন করে, তবে একটা বিষয় মাথায় রাখবা, একটা সাবজেক্ট কিন্তু ক্যাডেট অথরিটি কঠিন করে থাকে। ওকে, কঠিন কোন সাবজেক্টটা করে সেটা হয় বাংলা করবে, না হয় ইংলিশ করবে, না হয় ম্যাথমেটিক্স করবে। ঠিক আছে? তবে সাধারণ জ্ঞান অ্যাভারেজ হয়। ঠিক আছে? তো তুমি অবশ্যই গুরুত্ব দিবা হয় ম্যাথ না হয় ইংলিশ, যেহেতু এই দুইটা সাবজেক্ট যে কোনো একটা যদি কঠিন হয়ে যায় তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। ঠিক আছে? আর তোমার রেজাল্ট আসার পার্থক্য কিন্তু এটাই করে দিবে যে তুমি কোন সাবজেক্টটা খারাপ করছো। ঠিক আছে? তো আমরা এখন
সিলেবাসটা সুন্দর করে কমপ্লিট বুঝতে পারলাম। এবার আমরা সবচেয়ে একটু মজার বিষয় দেখব, লাস্ট 3 মাসে তুমি কি পড়বা, অর্থাৎ লাস্ট 3 মান্থ মাস্টার প্ল্যান তোমার জন্য এখন আমি রেডি করছি। আমরা 3 মাসে কি করব তার একটা সুন্দর রোড ম্যাপ দেখে নেই। ওকে, 3 মাস অসম্ভব নয়, বরং সেরা সময়। অনেকের ধারণা মাত্র 3 মাসে ভালো ফলাফল করা সম্ভব, কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনা, নিয়মিত রিভিশন এবং পর্যাপ্ত মক টেস্ট দিলে 3 মাসেই হতে পারে আপনার জীবনের সেরা প্রস্তুতি। তাই শেখার সময় ভুল করা স্বাভাবিক, কিন্তু শেখা না শেখা কখনোই স্বাভাবিক নয়। ওকে, এই 3 মাসের আমরা কোন মাস 3টা ধরতেছি, অর্থাৎ লাস্ট 3 মাস। আমরা জানি ক্যাডেট ভর্তি পরীক্ষা সচরাচর বা সাধারণত ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের প্রথম অর্থাৎ শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই 3 মাস আমরা ধরে নিচ্ছি অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 3 মাসের সেরা স্টাডি প্ল্যানটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, অক্টোবর মাসটা আমরা রাখতেছি বেসিক ও সিলেবাস কমপ্লিট করার জন্য, অর্থাৎ এই মাসে মৌলিক অধ্যায় এবং সূত্রগুলো আয়ত্ত করবা। ওকে, নভেম্বর মাসটা আমরা রাখতেছি ইনসেন্টিভ রিভিশন ও ত্রুটি সংশোধনের মাস। এই মাসে পঠিত বিষয়গুলোর উপর দখল বৃদ্ধি এবং ভুলগুলোর জন্য নতুন খাতা তৈরি করবা। অর্থাৎ ডিসেম্বর মাসে তুমি কি করবা, এবং ডিসেম্বর মাসে কি করবা, ফুল মডেল টেস্ট এবং টাইম ম্যানেজমেন্ট সিস্টেমে বেশি গুরুত্ব দিবা। প্রতিদিন পরীক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজেকে শতভাগ প্রস্তুত করা, এই হচ্ছে ডিসেম্বর মাস। ওকে, আমরা 3 মাসের স্টাডি প্ল্যানগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, আমরা অক্টোবর মাসটাকে এখন আমরা কি করব এটা দেখার চেষ্টা করি। অক্টোবর মাস হচ্ছে ভিত্তি স্থাপনের মাস, অর্থাৎ বেসিক কমপ্লিট করার মাস হচ্ছে অক্টোবর। ওকে, অক্টোবর মাসে তুমি যেভাবে মাসটা কমপ্লিট করবা, এখানে মৌলিক বিষয়গত মৌলিক অধ্যায়গুলো বেশি কমপ্লিট করবা, বেশি করবা। এখানে রয়েছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এই বিগত বছরের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করবা। 2 নম্বরে গণিতের যে সূত্রগুলো আছে, ম্যাথের সব সূত্র ঠোঁটস্থ করবা এই মাসে। এরপরে ভোকাবুলারি ও গ্রামার যে পার্টটা তোমার ইংরেজিতে খুবই তোমাদের দুর্বলতা আছে, এই ভোকাবুলারি এবং গ্রামার পার্টটা তুমি সুন্দর করে আত্মস্থ করার চেষ্টা করবা। ওকে, এরপর আছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে একটু ভাইটাল রোল প্লে করবে তোমার এই সাধারণ জ্ঞানের নিজস্ব নোট থেকে নিয়মিত পড়ার চেষ্টা করবে, অর্থাৎ তোমার হোম টিউটর, তোমার স্যার অথবা তোমার অভিভাবক যদি কখনো এই সাধারণ জ্ঞানের উপরে কোনো নোট দিয়ে থাকে, অথবা তুমি যে নোটটা করেছো সেই নোটটা তুমি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। ওকে, এরপরে আমরা দেখি এই অক্টোবর মাসে তুমি কত ঘন্টা দৈনিক কত ঘন্টা করে পড়াশোনা করবা তার একটা স্টাডি প্ল্যান দেখি। দেখো, তুমি বাংলার জন্য রাখবা 1 ঘন্টা, তুমি বাংলার জন্য রাখবা 1 ঘন্টা, ইংরেজির জন্য রাখবা 1 ঘন্টা, সাধারণ জ্ঞানের জন্য রাখবা 1 ঘন্টা, গণিত এটার জন্য রাখবে তুমি টোটাল 1.5 ঘন্টা। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবা প্রতিটি বিষয়ের মাঝে 15 থেকে 30 মিনিটের একটা সুন্দর বাধ্যতামূলক ব্রেক দিবা ঘুমানোর আগে। প্রতিদিন পড়া অর্থাৎ প্রতিদিনের পড়া 20 থেকে 30 মিনিট রিভিশন দিয়ে তারপরে ঘুমাতে যাবা। ওকে, এরপরে যদি আমি আরেকটু দেখার চেষ্টা করি সাপ্তাহিক মূল্যায়ন টেস্ট। ওকে, এখানে কি করবা, বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে গণিত, এই যে 4টা সাবজেক্ট তোমার আছে, 4টা সাবজেক্টের উপরে বিষয়ভিত্তিক তুমি পরীক্ষা দিবা। শুক্রবার অথবা শনিবার তুমি একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। ওকে, এরপরে তুমি মিনি মক টেস্ট দিবা, অর্থাৎ সপ্তাহ শেষে দুর্বলতা যাচাই করার জন্য মিনি মক টেস্ট দিবা। ওকে, এগুলোর সহায়তা নিতে পারো তোমার বাবা মা, হোম টিউটর এর কাছ থেকে তুমি সুন্দর ফিডব্যাক নেওয়ার জন্য তাদের কাছে যেতে পারো। ওকে, তাদের কাছে তুমি গাইডলাইন নিতে পারো। যেটা দেখলাম এ যাবত যতটুকু দেখার চেষ্টা করলাম, এতটুকু তোমার হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসে কি করবা আমি আরেকবার রিক্যাপ করি। ওকে, অক্টোবর মাসে কি করবা, যে বেসিক কমপ্লিট করবা। ঠিক আছে, কি করবা, বেসিক কমপ্লিট করবা। এরপরে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করবা এবং প্রতিটা সাবজেক্টের মাঝে একটু ব্রেক দিয়ে পড়াশোনা করবা, এবং ঘুমানোর আগে তুমি
কি করবা 20 থেকে 30 মিনিট রিভিশন দিবা। ওকে, এরপরে যেটা সাপ্তাহিক বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিবা, মিনি মক টেস্ট দিবা এবং এগুলো যাচাই বাছাই করানোর জন্য তুমি অভিভাবকের সহায়তা নিবা, অর্থাৎ তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, হোম টিউটর হতে পারে। ওকে, এবার আমরা দেখবো নভেম্বর মাস। নভেম্বর মাসটা তোমার রিভিশনের মাস। এই রিভিশন কিভাবে দিবা? রিভিশন তুমি কিভাবে দিবা দেখো, একটা জিনিস মনে রাখবা, রিভিশন ছাড়া পড়াশোনা হলো ফুটো বালতিতে পানি ভরার মতো। অর্থাৎ এই নভেম্বর মাসে যে পড়াগুলো তুমি আগেই পড়েছো সেই পড়াগুলো পুনরায় পড়া, প্রতিটি অধ্যায় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পড়া। এই নভেম্বর মাসে যে তোমার একটা ভুলের খাতাতে যে প্রশ্নগুলো তোমার বেশি ভুল হয়, সেই ভুলকৃত প্রশ্নগুলো যে খাতায় তুমি উঠে রেখেছিল সেই প্রশ্নগুলো রিভিশন দিবা পরীক্ষার যাওয়ার আগে। ঠিক আছে, পরীক্ষার যাওয়ার আগের দিন এই ভুল বিষয়গুলো চিহ্নিত করবা এবং এগুলোর সমাধান আসার চেষ্টা করবা। ঠিক আছে, এরপরে আমরা ডিসেম্বর মাসটা দেখি। ডিসেম্বর মাসটা হচ্ছে চূড়ান্ত যুদ্ধের মাস, অর্থাৎ সবচেয়ে বেশি ইফেক্টিভ মাস হচ্ছে ডিসেম্বর মাস। লাস্ট কয়েকদিন তুমি কি করবে, মক টেস্ট দেবা। তো ফুল মক টেস্ট তোমার হচ্ছে যে প্রশ্নগুলো তুমি তো জানো 300 মার্কের পরীক্ষা হয়ে থাকে, এই 300 মার্কের জন্য তুমি ফুল পূর্ণাঙ্গ মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ নতুন কিছু নয়, এখন আর নতুন অধ্যায় ধরার সময় নেই। অর্থাৎ তুমি যে বিষয়গুলো আগেই পড়েছো সেই বিষয়গুলোর উপর সুন্দর মক টেস্ট দেবা। প্রতিদিন মক টেস্ট দেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ পূর্ণাঙ্গ 300 মার্কের মক টেস্ট দেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ বাংলার জন্য তুমি রাখবা 60 মার্কের জন্য, গণিতের জন্য হচ্ছে 100 মার্ক, তারপর হচ্ছে জিকের জন্য 40 মার্ক এবং বাংলার জন্য 60 মার্ক একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবা। এরপরে আরো একটি বিষয় হচ্ছে প্রিভিয়াস প্রশ্নের উপর সর্বোচ্চ জোর দেওয়া। তুমি প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লে তুমি বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, অর্থাৎ যাতে করে তুমি বুঝতে পারো যে ক্যাডেট ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন এসে থাকে। ওকে, নিজেকে পরীক্ষার হলের জন্য 100% প্রস্তুত করবা, আত্মবিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবা। তুমি যে ডিসেম্বর মাসে মক টেস্ট দিবা সেই মক টেস্টের পরবর্তী বিষয়গুলো কিভাবে তুমি নিবা দেখো, ভুল বিষয়গুলো তুমি বিশ্লেষণ করবা, কোন প্রশ্নগুলো বারবার ভুল হচ্ছে সেগুলো তুমি আলাদা করে নোট ডাউন করবা। ওকে, এবার আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় ম্যানেজমেন্ট করা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করবা। তুমি কিভাবে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করবা। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ হচ্ছে কিনা তুমি অবশ্যই সে বিষয়ে খেয়াল রাখবা। আর তারপরে দুর্বল যে টপিকসগুলো তোমার আছে, সবচেয়ে বেশি ভুল হওয়ার চান্স যে বিষয়গুলো আছে, অর্থাৎ দুর্বল টপিকস যেগুলো তোমার বেশি হার্ড লাগে, এই বিষয়গুলো তুমি বারবার বেশি ফোকাস দিবা, পুনরায় ফোকাস দিবা। ফোকাস দেওয়ার পরে তুমি পুনরায় ফোকাস দিবা যাতে তোমার পরীক্ষায় আসলে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে যাতে তুমি কি করতে পারো, সমাধান টানতে পারো। ওকে, এবার দেখো সফলতার 5টি গোল্ডেন রুলস। সফলতার 5টি গোল্ডেন রুলস দেখবো। প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করবা, সপ্তাহে কমপক্ষে 2টি পূর্ণাঙ্গ পরীক্ষা দিবা, ভুল প্রশ্নের আলাদা খাতা তৈরি করবা এবং রিভিশন দিবা। ঘড়ি ধরে সময় মেপে পরীক্ষা দেওয়ার অভ্যাস করবা। মনে রাখবা, যত বেশি মক টেস্ট তত বেশি আত্মবিশ্বাস। ওকে, 3 মাসে যা যা করবা এবং যা যা করবা না আমরা একটু দেখার চেষ্টা করি। যা যা করবে 3 মাসে, পর্যাপ্ত ঘুমাবে, মস্তিষ্কে বিশ্রাম দেওয়ার জন্য নিয়মিত রুটিন মাফিক রিভিশন দিবা, আত্মবিশ্বাস ধরে রাখবা। যে বিষয়গুলো করা যাবে না, নতুন বই বা সোর্স থেকে পড়া শুরু, অর্থাৎ নতুন বই তুমি পড়বে না। 3 মাস আগে যে বিষয়গুলো পড়েছো বা 3 মাস রানিং যে সময় বিষয়গুলো পড়েছো সেগুলো বারবার রিভিশন দিবা, নতুন বই পড়ার দরকার নেই। একেবারে নতুন কোনো অধ্যায় ধরার দরকার নেই, নতুন কোনো বিষয়ে তোমার হাতে দেওয়া যাবে না। রাত জেগে পড়াশোনা করা যাবে না, রাত জেগে পড়াশোনা করলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। ঠিক আছে, এরপরে শেষ 15 দিনের যুদ্ধের পরিকল্পনা আমি বলার চেষ্টা করি। সম্পূর্ণ সিলেবাসের উপর ফুল মডেল টেস্ট দিবা, গণিতের সকল সূত্র এবং ইংরেজি ভোকাবুলারি চূড়ান্ত রিভিশন দিবা, ভুল খাতা থেকে নিজের দুর্বলতাগুলো শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবা। সকল পরীক্ষার্থীরা অন্যের চেয়ে বেশি পড়ে না, তারা বেশি রিভিশন করে এবং বেশি মক টেস্ট দেয়। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এখনই, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এখনই। আজকের এই পরিশ্রম তোমাকে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একজন গর্বিত কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে। স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবে রূপ দেয় তারাই, যারা প্রতিদিন স্বপ্নের জন্য পরিশ্রম করে।
ক্যাডেট কলেজের পথে আপনার যাত্রা সফল হোক। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককেই।